ইন্ডিয়া টি-20তে নাম্বার 1 দল বর্তমান বিশ্বে এবং অপ্রতিরোধ্য দল। 2024 সালে ইন্ডিয়া 25টি টি-20 ম্যাচ খেলেছে, 23টি জয়লাভ করেছে, 2টি হেরেছে এবং কি 2024 সালে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জয়লাভ করেছে। 2025 সালে ইন্ডিয়া 2টি টি-20 ম্যাচ খেলেছে ইংল্যান্ডের সাথে, ওই 2টি জয়লাভ করেছে। ওই দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা, তারা থাকবে না কারণ তারা অবসর নিয়েছে। তাছাড়া নেই জাসপ্রীত বুমরা, ঋষভ প্যান্ট, জয়সওয়াল, গিল, এদের মতো দুর্দান্ত ক্রিকেটার নেই। তবু ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে টানা 2টি ম্যাচ জয়লাভ করেছে। কিভাবে ইন্ডিয়া কিভাবে এমন শক্তিশালী দল হলো? দেখেন, ইন্ডিয়া শক্তিশালী দল হয়েছে, তার পিছনে কারণ রয়েছে 3টি। এই 3টি কারণে ইন্ডিয়া এত শক্তিশালী দল টি-20 ক্রিকেটে। তার মধ্যে প্রধান কারণ আইপিএল। দেখেন, আইপিএলের মতো এমন কোনো প্রিমিয়ার লিগ নেই বিশ্বে। বিশ্বে যে কয়েকটি প্রিমিয়ার লিগ আছে, ওই প্রিমিয়ার লিগ থেকে যে কয়েকটা ক্রিকেটার তৈরি হয়, তার চাইতে বেশি ক্রিকেটার তৈরি হয় শুধুমাত্র এক আইপিএল থেকে। আপনি মনে করেন আইপিএল থেকে প্রতি বছর 5 জন ক্রিকেটার তৈরি হয় যারা দুর্দান্ত টি-20 ক্রিকেট খেলে, যারা মারাত্মক টি-20 ক্রিকেট খেলে। যদি প্রতি বছর 5 জন করে ক্রিকেটার তৈরি হয়, তাহলে 10 বছরে কয়জন ক্রিকেটার তৈরি হয়? 50 জন। কিন্তু একজন ক্রিকেটার অবসর নেয় কয় বছর পরে? কমপক্ষে জাতীয় দলে 5 থেকে 10 বছর খেলে। আপনি গড়ে 10 বছর ধরে নেন, তাহলে 10 বছরে 50 জন ক্রিকেটার তৈরি হলো, অবসর নিল মাত্র 11 জন। তাহলে ইন্ডিয়ার মতো দলে 2-3টি দল গঠন করা যাবে, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া টি-20তে এত শক্তিশালী দল হবে, সেটাই স্বাভাবিক। অন্যদিকে ইন্ডিয়ার ব্যাটিং দেখেন, ইন্ডিয়ার ব্যাটিং অসাধারণ, দুর্দান্ত। বর্তমান দেখেন, নেই ঋষভ প্যান্ট, রাহুল, গিল, জয়সওয়াল, এরা নেই। তবু ইন্ডিয়া যেভাবে খেলতেছে, ইন্ডিয়া কোনো দলের সাথে করে ফেলে 300 কাছাকাছি রান, সাউথ আফ্রিকার সাথে করে ফেলে 284 রান, বাংলাদেশের সাথে করে ফেলে 297 রান। এই দল ভালো খেলবে, সেটাই স্বাভাবিক, কারণ তাদের রয়েছে হার্ড হিটার, দুর্দান্ত ব্যাটার। অন্যদিকে ভারতের বোলিং, আপনি বলতে পারেন ভারতের বোলিং তো দুর্বল। দেখেন, ভারতের বোলিং হয়তোবা টেস্টে বা ওয়ানডে মোটামুটি, কিন্তু টি-20তে ভারতের দল অসাধারণ, দুর্দান্ত, তাদের বোলিং দুর্দান্ত। কিছু বলার আছে, যেমন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আরদীপ সিং, অ্যাক্সেল প্যাটেল, এরা টি-20তে দুর্দান্ত অসাধারণ বোলিং করে। এই কারণেই ইন্ডিয়া টি-20তে এত ভালো দল। অন্যদিকে ইন্ডিয়ার মেন্টালিটি দেখেন, যেহেতু ইন্ডিয়া আইপিএলে খেলে, তাদের ভয় ডর থাকে না। তারা যে কোনো প্লেয়ারের মুখোমুখি হয়েছে, তাই তারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমে বা জাতীয় দলের ম্যাচ খেলতে নেমে তারা যে কোনো বলকে মোকাবেলা করতে পারে, যে কোনো বলারের বলকে ছক্কা মারতে পারে, বাউন্ডারি পার করতে পারে। তাই ইন্ডিয়া এত ভালো দল, তাই ইন্ডিয়া দুর্দান্ত দল। ইন্ডিয়া ভবিষ্যতে আরও ভালো দল হবে। দেখেন, 2007-এ যখন ইন্ডিয়া ওডিআই ক্রিকেটে ব্যর্থ হলো, তখন অধিনায়ক করা হলো ধোনিকে। ধোনিকে যখন অধিনায়ক করা হলো, ওইবার টি-20 বিশ্বকাপ কিন্তু ইন্ডিয়া পেয়েছে। ওই বিশ্বকাপে খেলা হয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ফাইনাল ড্র হয়েছিল। পরবর্তীতে সুপার ওভার খেলা হয়েছে, সেটা হলো ইস্টবেঙ্গল। ওই সুপার ওভারে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং বিশ্বকাপ জয়লাভ করেছে। পরবর্তীতে ধীরে 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 ইন্ডিয়া ক্রিকেট এগিয়ে নিয়ে গেছে ধোনি, সেটার পূর্ণ রূপ দিয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলির অধিনায়কে ইন্ডিয়া অন্যরকম একটা শক্তিশালী দলে পরিণত হয়েছে, যা
বর্তমানে প্রকাশ পাচ্ছে।